This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2002 সালের সংশোধিত ভোটার তালিকায় নাম নেই এমন ভোটাররা বাবা মায়ের পরিচয় দিয়ে নতুন সংশোধিত তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। কিন্তু যারা বছরের পর বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন তাদের কি হবে? এদের প্রায় সকলেরই হয়তো বাবা মা রয়েছেন, তবে সন্তানের ভিন্ন চাহিদা বা মূল স্রোতের বাইরে থাকা মনন সেই সন্তান ও অভিভাবকদের মধ্যে তৈরি করেছে বিরাট দূরত্ব। সেই সন্তানরা কি এসআইআর-এ নাম তুলতে পারবেন না? সোমবার এই প্রশ্ন তুলেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাজির হয়েছিল রূপান্তরকামীদের বেশ কয়েকটি সংগঠন। সিইও দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয় তারা। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপান্তরকামীরা জানান, আমাদের ভিতরে অনেক টান্স এবং অনেক হিজড়া বিহন্নলা যে কিন্নার মানুষরা আছে, অনেকের তাদের সঙ্গে বাবা মার সঙ্গে কোনো লিঙ্ক নেই, তাদের গুরুমার বাসস্থানেই তারা থাকেন। অনেকের ভোটার লিস্টে নামও আছে গুরুমার, যাদের আবার অনেকের 2002-এর এসআইআরেও নাম আছে, আবার অনেকের 2002-এর পরেও যাদের নাম হয়েছে তাদের কাছে যদি কোনো মা বাবার কাগজ দেখতে চায় তাহলে অনেকে মা বাবার কাগজ হয়তো দেখাতে পারবে না, সেটা গুরুমার কাগজটাই দেখাবে, আর সেই নিয়ে কোনো সমস্যা হবে না। এটাই আমরা জানতে এসেছিলাম। আমাদেরকে নির্বাচন কমিশনার স্যার উনি বলেছেন যে কোনো অসুবিধা হবে না, যার যার কাছে ফর্ম গেছেন সেই ফর্মগুলো সবাই যেন ভালোভাবে পূরণ করে দিয়ে দেয়। আমাদের কথা যে অনেকের যেমন ফর্মের ভেতরে গুরুমাতার নাম আছে সেটাই তো কার্যকর হবে। যদি অনেক জায়গায় আমরা শুনছি যে না, তার সঙ্গে রক্তের সম্পর্ক, তার মা বাবা, দাদু ঠাকমা, দিদা এই রকমের 4 জনের হতে হবে, তো আমরা তো এগুলো খুঁজে পাবো না, তাই না? আমরা তো শুধু গুরুমার আইডি দেখি হয়তো হয়েছে, 2002-এ গুরুমার আছে কি তারও অনেক আগের গুরুমার আছে, সেগুলো দেখেই করা হয়েছিল। তো সেজন্যই স্যারের কাছে আজকে আমাদের আসা। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি এখনই সমস্ত জেলায় জেলায় ডিএম স্যারদেরকে ফোন করে দিচ্ছেন যাতে এইসব মানুষদেরকে হেনস্থা হতে না হয়। কেন এইসব মানুষরা অনেকেই শিক্ষার আলোর বাইরে, যারা হিজড়া কালচারের সঙ্গে যুক্ত মানুষ, তারা তো অনেকেই শিক্ষার আলোর বাইরে আছে, অন্তটা বোঝে না। এই জন্য সমস্ত সহযোগিতা যেন তাদেরকে করা হয় আর এইসব মানুষরা যেন বাদ না পড়ে। আগেকার যাদের ভোটার লিস্টে নাম আছে অনেকের মহিলা হয়ে আছে, নইলে পুরুষ হয়ে আছে। কেন তখন ট্রান্সজেন্ডার যেমন এটা লেখা হয়, এখন আদার্স বলে ফর্ম আসে বা ফর্মে আদার্স থাকে, একসময় সেটা ছিলেন না, 2014-এর পরেই এটা আসছে। তার জন্যে আমি পুরো রাজ্যের বিহন্নলা, কিন্নার, হিজড়া সম্প্রদায় এবং ট্রান্স ভাই বোনদের জন্য আজকে আমি এখানে ডেপুটেশন জমা দিতে এসেছিলাম। স্যার আমাকে আশ্বস্ত করেছেন যে আপনাদের কোনো সমস্যার ভিতরে তেমন পড়তে হবে না, যে সবাই যাতে ভালোভাবে নির্বাচন কমিশনারের নির্দেশ মেনে বিশেষ করে ফর্মগুলো পূরণ করে। শুধু আমাদের বিহন্নলা, কিন্নার দিয়ে নয়, আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকেই বলবো আপনাদের যাদের কাছে ফর্ম গিয়েছে তারা সবাই ফর্ম পূরণ করেন, আপনাদের ভয়ের কোনোই কারণ নেই। আমি এখানে এসে যা বুঝতে পারলাম আপনাদের কথায় এবং উপরে স্যারের কথায় যে এটা ভয়ের কোনো কারণ নেই। যদি এর ভিতরে গলত কিছু থাকে সেটাও সংশোধন হয়ে যাবে। রূপান্তরকামীদের ওই সংগঠনগুলির পাশে থাকার বার্তা দিয়েছে কমিশন, দিয়েছে বিশেষ সুরক্ষাও। তাদের কোনো রকম অসুবিধা হবে না বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সোমবার এই আশ্বাসের পর মঙ্গলবার রাজ্যের জেলা শাসকদের কাছে সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে সিইও দপ্তর। সেই নির্দেশিকায় বলা হয়েছে রূপান্তরকামীরা আত্মীয়ের জায়গায় নিজেদের গুরু মায়ের নাম ও তথ্য দিতে পারবেন, পাশাপাশি তারা যেন কোনো রকমের হেনস্থার সম্মুখীন না হন সেটাও নজর রাখতে হবে জেলা শাসকদের। টিভি9 বাংলা ডিজিটাল।